হ্যাঁ ওটা ওই পরিমাণের উপর নির্ভর করে। যাই হোক এটা হচ্ছে জেনারেল নিয়ম জানা, এটা general। তো এখন আমরা সেক্ষেত্রে বেবি ডাইপার চেঞ্জের ক্ষেত্রে কি করব, প্রথমে গার্জিয়ানের কাছ থেকে কি করব, অনুমতি নিব যে আপনার বাচ্চার তো ডাইপার চেঞ্জের সময় হয়ে গেছে, আমি কি ডাইপার চেঞ্জ করে দেব। মনে করেন অনুমতি পেয়ে গেলেন, অনুমতি পেয়ে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে, প্রয়োজনীয় সব উপকরণগুলো নিয়ে আসতে হবে। যে যেগুলো এই উপকরণগুলো আমরা কি করব, ট্রলিতে করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে কি করব, নিয়ে আসার পরে আমাকে প্রথমে সব বাচ্চাকে ধরার আগে বা প্রতি ক্ষেত্রে কি করতে হবে, হ্যান্ড ওয়াশ করে নিতে হবে। হ্যান্ড ওয়াশ করে পিপি মেইনটেইন করে নিতে হবে। তারপর মনে করেন বাচ্চা ঘুমায় আছে, সেক্ষেত্রে আমরা কি করব, বাচ্চাকে হালকা করে একটু জাগানোর ভাবে চেষ্টা করব, পায়ে অথবা যদি জেগে গেল গেল, যদি না জেগে গেল অ্যাটলিস্ট ভয় পাবে না, তাহলে হুট করে ধরতে গেলে বাচ্চা আতঙ্কে চমকে ওঠে। এই বিষয়টা মনে রাখতে হবে। যদি মনে করেন বাচ্চা জাগনাও আছে, তাও একটু ভাব বিনিময় করলাম, কি খবর, কেমন আছে, আমরা এভাবে জিজ্ঞেস করবো না, মানে এটা একটু ভাব বিনিময় করে নেব। তারপর কি করব, বাচ্চাটাকে হচ্ছে হালকা করে উঠায় রাবার শিট বিছাই দেবো। যদি মনে করেন রাবার শিট পিছনে না বিছানো থাকে, রাবার শিট বিছানোর নিয়ম, ছোট বাচ্চা তো, ছোট বাচ্চাদের এমনিই বিছানো যাবে। হালকা করে মনে করেন এই যে উঠাই নিলাম, ভাঁজ করে এইভাবে উঠাই নিয়ে তারপর বাচ্চাটাকে যদি এইভাবে শোয়াই দিই, আলতো করে এইভাবে ধরলাম, এই যে রাবার শিটটা বিছানো হয়ে গেল, যেন নোংরা না ধরে। রাবার শিট বিছাই নিলাম। রাবার শিট বিছানোর পরে কি আমাকে এখন এটা খুলতে হবে। পুরোনো ডাইপারটি কি করবো, আমরা খুলে নিব। এইভাবে খুলে নিলাম, ময়লাটা খুলে নিয়ে কি করবো, এই যে এখানে জল করে রেখে দিলাম। হ্যাঁ, তারপরে এখন আমাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে মনে রাখবেন দুইটা টিস্যু ইউজ করতে হবে, শুকনা টিস্যু আর একটা হচ্ছে ভেজা টিস্যু। যদি হচ্ছে টিস্যু না থাকে তাহলে সেক্ষেত্রে কাপড়। তো প্রথমে আমরা কি করব, শুকনা টিস্যু দিয়ে ফ্রন্ট টু ব্যাক মানে সামনে থেকে এই যে পিছন পর্যন্ত এভাবে নিয়ে এভাবে ক্লিন করে দিব। তারপর আবার ভেজা টিস্যু নিব, ভেজা টিস্যু নিয়ে সেম সামনে থেকে পিছন ক্লিন করে দিব। আবার কি করব, ভেজা টিস্যু পরে আবার শুকনা টিস্যু দিয়ে ক্লিন করে দিব। তারপর কি করব, এই যে এই জিনিসটা আছে যে ডাইপারটা এইভাবে সুন্দর করে প্যাঁচা র‍্যাপ করে আলো পলিথিনের মধ্যে ঢুকায় আমরা ডাস্টবিনে ফেলে দেব। তারপরে এখন আমরা দেখব যে বাচ্চার কোনো র্যাশ হয়েছে কিনা, কোনো সর হয়েছে কিনা বা লাল হয়ে আছে কিনা, সেই বিষয়টা দেখব। যদি থাকে কোনো র্যাশ বা প্রেশার সর মানে কোনো সর যদি হয়ে থাকে, তাহলে আমরা কি করব, অ্যান্টি র্যাশ ক্রিম দিয়ে দিব। আর যদি কোনো রকমের কোনো র্যাশ না থেকে থাকে, তাহলে নর্মাল পাউডার এরিয়াতে দিয়ে দিব, যেন কোনো দুর্গন্ধ না ছড়ায়। চেক করা শেষ। এবার এখন আমরা কি করব, নতুন একটা ডাইপার আবার করে দেব। নতুন একটা ডাইপার দিলাম। কাজে দিয়ে এখন আমি কি করব, পরিষ্কার ক্লিন করে নিব। আমি যে হ্যান্ড ওয়াশ পরেছিলাম, যে গ্লোভস এগুলো খুলে দিব, বাচ্চাকে নিরাপদে শুয়ে রেখে দিব। ঠিক আছে, এটা হচ্ছে ডাইপার চেঞ্জের প্রসিডিউর। বুঝা গেছে?